আমাদের ক্লাস 12 ফাইনাল পরীক্ষা ইংরেজি পরীক্ষা দিতে হবে, রিটিন পরীক্ষা 80 মার্কের আর 20 মার্কের প্রজেক্ট। তো সে 80-র মধ্যে আমাদের 1-এর দাগটা হচ্ছে এমসিকিউর দাগ, 2-এর দাগটা হচ্ছে এসএকিউর দাগ, আর 4-এর দাগটা হচ্ছে গ্রামারের দাগ। 1-এর দাগটা 12 মার্কের, 2-এর দাগটা 8 মার্কের, আর 4-এর দাগটা হচ্ছে 10 মার্কের। তো এই 3টে দাগ মিলিয়ে কিন্তু 30 মার্ক। একটু চেষ্টা করলে কিন্তু 30 মার্কের মধ্যে 30 মার্ক তোলা যাবে। তো তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা বার করে সেখান থেকে মডেল ধরে ধরে কয়েকটা মডেল প্র্যাকটিস করে নেওয়া। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2। এটা রয়েছে পেজ নাম্বার 132। এর আগে মডেল কোশ্চেন পেপার 1-এর ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিও বার করে সেটা পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 2। এখানে মোট 12খানা এমসিকিউ থাকবে, 4খানা প্রোজ থেকে, 4খানা পোয়েম থেকে এবং 4খানা নাটক থেকে। তো আমরা সবকটা উত্তরই আলোচনা করবো। 1-এর দাগে দ্য ফ্লাওয়ার মেনশন ইন দ্য আইজ হ্যাভ ইট ইজ। দি আইজ হ্যাভ ইট গল্পে যে ফুলের কথা বলা হয়েছে, কোন ফুলের কথা বলা হয়েছে? ডালিয়া ফুলের কথা বলা হয়েছে। অপশন নাম্বার সি। কখন বলা দেখি? অক্টোবর মাসে মুসরিতে পাহাড় পর্বতগুলো ডালিয়া গাছে ভরে যায়, মনে পড়ছে? আর 2-এর দাগে দ্য জার ইন দ্য 3 কোশ্চেন্স ওয়েন্ট টু দ্য হারমিট ইন দ্য ড্রেস অফ এ। রাজা 3 কোশ্চেন্স গল্পে হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলেন, হ্যাঁ কি না? তো তিনি গেছিলেন কি পোশাক পরে? না রাজার পোশাক পরে, নাকি সাধারণ মানুষের পোশাক পরে, জোকারের পোশাক পরে, নাকি ডাকাতের? উত্তর হচ্ছে অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ সেজে গেছিলেন। কেন বলো দেখি? কারণ এই যে সাধু বনে বাস করতো, সে সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতো না। 3-এর দাগে দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোন্স অফার রজার ওয়াজ। মিসেস জোন্সের বাড়িতে মিসেস জোন্স রজারকে খেতে দিয়েছিলেন এবং সেখানে তিনি তাকে একটা কেক খেতে দিয়েছিলেন। সেই কেকের দাম কত? উত্তর হচ্ছে 10 সেন্ট, অপশন নাম্বার সি। এবং সেই কেকের অর্ধেকটা খেতে দিয়েছিলেন। আর 4 দাগে কালাম ফাদার ওক আপ অ্যাট। কালামের বাবা ঘুম থেকে জেগে উঠতেন কটায়? ভোর 4টের সময়, 4 AM, অপশন নাম্বার এ। এবার কবিতা থেকে 4খানা এমসিকিউ আছে। 5-এর দাগে দ্য রুট অফ দ্য ট্রি রিমেন্স। গাছের যে মূল সেটা থাকে, রিমেন্স উত্তর হবে হিডেন, লুকানো থাকে, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, অপশন নাম্বার সি, হিডেন। আর 6-এর দাগে দ্য সোলজার্স হ্যান্ড ইজ রেস্টিং অন। সৈন্যটা যে একটা হাত সেটা ছিল কোথায়? তার বুকের উপরে ছিল, অন হিজ ব্রেস্ট, অপশন নাম্বার সি। আর 7-এর দাগে দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই। মানে ফুলের যে সুন্দর কুঁড়িগুলো মে মাসে সেগুলো ঝাঁকিয়ে দেয়, কে ঝাঁকিয়ে দেয়? উত্তর হচ্ছে রাফ উইন্ড, রুক্ষ ঝড় বাতাস, অপশন নাম্বার ডি। আর 8-এর দাগে দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন অফ। গ্রাসহপারের সঙ্গে কোন ঋতুর সম্পর্ক আছে? উত্তর হচ্ছে সামার, গরমকাল, কারণ গ্রাসহপার হচ্ছে গরমের পতঙ্গ, সামারে গান করে, তাই অপশন নাম্বার সি, সামার। এবার নাটক থেকে 4খানা এমসিকিউ। 9-এর দাগে আফটার দ্য ম্যারেজ ইজ কমপ্লিট চুবুকপ শাউটস আউট ফর সাম শ্যাম্পেন। যখন বিয়েটা সম্পন্ন হলো চুবুকপ কিন্তু শ্যাম্পেনের জন্য চিৎকার করলো এবং তিনি সেলিব্রেশন চাইছিলেন, শ্যাম্পেন শ্যাম্পেন শ্যাম্পেন। আর 10-এর দাগে 5 ডেসিয়াটিনস ইজ ইকুয়াল টু 5 ডেসিয়াটিন। অক্সেন মিডোজের পরিমাপটা দেওয়া আছে। ওই অক্সেন মিডোজ যার পরিমাপটা হচ্ছে 5 ডেসিয়াটিন, তার অ্যাকচুয়ালি মাপটা কত? উত্তর হচ্ছে 13.5 একর, তাহলে 13.5 একর্স, অপশন নাম্বার বি। আর 11 দাগে চুবুকপ বিলিভস গেস হ্যাজ। চুবুকপ বিশ্বাস করেন যে গ্যাসের আছে 2টো ডিফেক্ট আছে। এখানে ডিফেক্ট দেয়নি, গুড পয়েন্টস, ভালো পয়েন্ট কটা আছে, তা 2টো কথা বলেছিলেন, অপশন নাম্বার বি, 2। আর 12 দাগে চুবুকপ অর্ডার লোমব টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ ড্যাশ। চুবুকপ একটা জায়গায় লোমবকে ধমক দিচ্ছেন যে চুপ করো, নাহলে তো আমি তোমাকে গুলি করে মারবো। কার মতো? না তিতির পাখির মতো, অপশন নাম্বার বি, প্যাট্রিজ। এবার আমরা 2-এর দাগে এসএকিউর দাগে যাব। প্রোজ থেকে 8খানা এসএকিউ থাকবে, করতে হবে 4টা। পোয়েম থেকে 8খানা এসএকিউ থাকবে, করতে হবে 4খানা। তবে আমরা যেহেতু প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা কিন্তু সবকটা এসএকিউর উত্তর আলোচনা করব। 1-এর দাগে আছে হুম ডিড কালাম নর্মালি ইট উইথ। কালাম সাধারণত কার সঙ্গে খেতে বসতেন? উত্তর হচ্ছে কালাম নর্মালি এট উইথ হিজ মাদার। কালাম সাধারণত খেতে বসতেন তার মায়ের সাথে। হোয়ার ডিড হারমিট লিভ। হারমিট বাস করতো কোথায়? না বনে বাস করতো। দ্য হারমিট লিভড ইন এ উড। হারমিট বাস করতেন একটা বনে। 3-এর দাগে হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? উত্তর হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। দ্য হাই প্রিস্ট ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ওই প্রধান পুরোহিতের নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। 4-এর দাগে আছে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ। রাজা শুয়ে পড়েছিলেন কোথায়? না ওই সাধুর কুটিরে দরজার চৌকাঠের উপরে। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশ হোল্ড অফ দ্য হার্ট। রাজা শুয়ে পড়েছিলেন সেই কুঁড়ে ঘরের চৌকাঠের উপরে। 5-এর দাগে অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল অফ দ্য আইজ হ্যাবিট গট ইনটু দ্য ট্রেন। ওই দি আইজ হ্যাবিট গল্পে যে অন্ধ মেয়েটা সে ট্রেনে উঠেছিল কোন স্টপেজে, কোন স্টেশনে? উত্তর হচ্ছে রোহানা। দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা। ওই অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল রোহানা স্টপেজে। 6-এর দাগে হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার সে অ্যাবাউট দ্য গার্ল টু দ্য ন্যারেটর। মেয়েটার সম্পর্কে নতুন প্যাসেঞ্জার লেখককে কি বলেছিল? না বলেছিল মেয়েটার চোখগুলো ভারী সুন্দর কিন্তু সেগুলো কোনো কাজের নয়, মেয়েটা অন্ধ ছিল। তাহলে দ্য নিউ প্যাসেঞ্জার সেড দ্যাট দ্য গার্লস আইজ ওয়ার ভেরি বিউটিফুল বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। নতুন প্যাসেঞ্জার বলেছিল মেয়েটার চোখগুলো ভারী সুন্দর ছিল কিন্তু সেগুলো তার কাছে কোনো কাজের ছিল না। 7-এর দাগে হোয়াট ওয়াজ রজার ওয়ারিং হোয়েন মিসেস জোন্স মিট হিম। যখন মিসেস জোন্সের সঙ্গে রজারের সাক্ষাৎ হয়, রজার সেদিন পরেছিল কি? না নীল রঙের জিন্সের প্যান্ট পরেছিল আর বাকি পায়ে টেনিস খেলার জুতো পরেছিল। তাহলে রজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ।
রজার সেদিন পরেছিল নীল রঙের জিন্সের প্যান্ট এবং টেনিস জুতো। হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করতেন? না, মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। মিসেস জোন্স কাজ করতেন একটা হোটেলের বিউটি শপে, মানে বিউটি পার্লারে। এবারে পোয়েম থেকে 8খানা এসে কিউ। 9-এর দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন ডিমড? সূর্যের যে উজ্জ্বল সোনালী রং সেটা ঢাকা পড়ে যায় কিসের দ্বারা? মেঘের দ্বারা। লিখবো দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউড। সূর্যের যে উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। 10-এর দাগে হোয়াট ডু দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার রেফার টু? লম্বা লম্বা রূপলি রেখা, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে ওই উপত্যকায় যে ছোট নদীটা প্রবাহিত হচ্ছিল সেই নদীকে বোঝানো হয়েছে। তাহলে উত্তর হবে লং স্ট্র্যান্ডস অফ সিলভার রেফার্স টু দ্য স্মল স্ট্রিম। লং স্ট্র্যান্ডস অফ সিলভার বলতে সেই ছোট নদীটাকে বোঝানো হয়েছে। 11 দাগে হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? ওই আই অফ হেভেন কাকে বলা হয়েছে? আই অফ হেভেন বলতে সূর্যকে বলা হয়েছে। তাহলে দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। 12 দাগে হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো? কবি এরকম ভয় করছেন কেন? না, ওই ইয়াং সৈন্যটা খোলা আকাশের নিচে শুয়ে আছে, তাই কবি ভয় করছেন যে ওকে ঠান্ডা লেগে যেতে পারে। দ্য পোয়েট ফিয়ার্স সো বিকজ দ্য সোলজার লাইজ আন্ডার দ্য ওপেন স্কাই। কবি এরকম ভয় পাচ্ছেন কারণ সৈন্যটা শুয়ে আছে খোলা আকাশের তলায়। 13 দাগে হোয়ার উইল দ্য কার্ল গ্রিন টুইগ রাইজ ফ্রম? ওই কোঁকড়ানো সবুজ ডালাপালা সেটা কোথা থেকে গজাবে? না, মাটির কাছাকাছি যে অংশটা বসে আছে ওখান থেকে গজাবে। তাহলে কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। 14 দাগে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতা জন কিডস কি সেলিব্রেট করছেন? না, পৃথিবীর গান যে সর্বদা কন্টিনিউ হয় তার যে একটা আবহমানতা বা প্রবাহমানতা রয়েছে সেটাকে সেলিব্রেট করছেন। তাহলে কিডস সেলিব্রেটস দ্য কন্টিনিউইটি অফ দ্য আর্থস মিউজিক। জন কিডস সেলিব্রেট করছেন পৃথিবীর গানের যে লাগাতারতা মানে প্রবাহমানতা। 15 দাগে হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট। সে কখনো তার নিজের মজাটাকে শেষ করে না, আনন্দটাকে শেষ করে না। হাউ ডাজ হি ডিলাইট? সে আনন্দ করে কিভাবে? কে? গ্রাসহপারের কথা বলা হচ্ছে। লাগাতার কন্টিনিউয়াস গান করে সে আনন্দ করে। তাহলে হি ডিলাইটস বাই কন্টিনিউয়াস মিউজিক অর ফান। সে আনন্দ করে লাগাতার গান করে বা লাগাতার মজা করে। 16 দাগে হোয়াট হ্যাজ দ্য ট্রি স্লোলি কনজিউমড? গাছ আস্তে আস্তে শোষণ করেছে বা কনজিউম করেছে কি? না, মাটির তলার পুষ্টিরস। দ্য ট্রি হ্যাজ স্লোলি কনজিউমড দ্য আর্থস নিউট্রিয়েন্টস। গাছ আস্তে আস্তে শোষণ করেছে মাটির তলার পুষ্টিরসগুলো। এবার আমরা গ্রামারে যাব। 4-এর দাগে এতে 6খানা ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। 1-এর দাগে নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ছুরির সামান্য আঘাত এই কাজ করতে পারবে না, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হচ্ছে ইট উইল নট বি ডান বাই এ সিম্পল জ্যাব অফ নাইফ। 2-এর দাগে হোয়াই হ্যাভ নট ইউ বিন হেয়ার ফর সাচ এ লং টাইম? নাটালিয়া এটা জিজ্ঞেস করছে লোমবকে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে উত্তরে লিখবো নাটালিয়া আস্কড লোমব হোয়াই হি হ্যাড নট বিন দেয়ার ফর সাচ এ লং টাইম। 3-এর দাগে হি ডিড নট ট্রাস্ট দ্য ওমেন, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। তাহলে উত্তর হবে হি মিসট্রাস্টেড দ্য ওমেন। 4-এর দাগে আছে হোয়েন এভার দে আর ইন ট্রাবল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। স্প্লিট করতে বলেছে। স্প্লিট করা মানে দুটো বাক্য হবে, একটা হবে দে আর ইন ট্রাবল প্রথম বাক্য, আর দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম এটা সেকেন্ড বাক্য। 5-এর দাগে দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, এটাকে কম্পারেটিভিটি করতে বলেছে। তাহলে উত্তর হবে দিস ইজ মোর সেন্সিটিভ দ্যান এনি আদার পার্ট। 6-এর দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে উত্তর হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এবার আর্টিকেল প্রিপোজিশন আছে, আমি উত্তর সহ পড়ে দিচ্ছি, শুনে নাও। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। আমি সেখানে যে কোনো সময় ধরে বসতে রাজি ছিলাম। জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার গলার আওয়াজটা শুনবো বলে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার গলার আওয়াজে ছিল পাহাড়ি ঝর্ণার বা পাহাড়ি নদীর আওয়াজ। তাহলে উত্তরগুলো হলো টু, ফর, অফ, টু, দ্য, অফ। আর 4-এর সিটাকে কমন এরার, এই যে বাক্যটা দিয়েছে এই বাক্যের মধ্যে ভুল শব্দ হচ্ছে প্রেজেন্ট, এটা পাল্টালে সঠিক শব্দ হবে প্রেজেন্টেবল। তাই তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে সেটা হচ্ছে ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল। এইভাবে মডেল কোশ্চেন পেপার 2 থেকে 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ অর্থাৎ এমসিকিউর দাগ, এসএকিউর দাগ এবং গ্রামারের দাগ আলোচনা করলাম। তো আমাদের 30 নাম্বার সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা হাঁটছি। আমাদের টার্গেট হচ্ছে কয়েকটা মডেল যদি আমরা রেডি করে নিতে পারি তাহলে এখানে 30 নাম্বারটা আমরা স্কোর করে দেবো। তাই এর 1 নম্বর মডেলের ভিডিও আমার চ্যানেলে আছে, পরে মডেলের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড হবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।